নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে নিয়ে আসলাম চাল দিয়ে একটা নতুন ধরনের পিঠা রেসিপি। এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা করতে হবে না, অথবা ভাপে দিতে হবে না বা রোদে শুকাতে হবে না। একবারে সহজ পদ্ধতিতে এই পিঠাটা তৈরি করা যাবে। এবার আসি মূল রেসিপিতে, আশা করি আপনাদের ভালো লাগবে। পিঠাগুলো তৈরি করার জন্য এখানে চাল লাগবে। চাল প্রায় এখানে 250 গ্রাম ব্যবহার করব। আর এটা আতপ চাল। চালটা আমি 4 ঘন্টা আগে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। চালটা কিন্তু অনেক নরম হয়েছে, তবে ভিজিয়ে রাখলে হবে না, চালটা কিন্তু হাত দিয়ে কষলে কষলে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর ধুয়ে নেওয়ার পরে এরপরে কিন্তু ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। আমি আতপ চালটা ব্যবহার করলাম, আপনারা কিন্তু সিদ্ধ চাল ব্যবহার করতে পারেন, মানে আপনাদের পছন্দ অনুযায়ী চালটা ব্যবহার করতে পারেন। তবে চালটা অবশ্যই কিন্তু ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে। এরপরে ব্লেন্ডারে পেস্ট তৈরি করে নিতে পারেন, অথবা পাটায় বেটেও কিন্তু পেস্টটা তৈরি করে নিতে পারেন। আর আমি ব্লেন্ডারে ভালোভাবে পেস্ট তৈরি করে নিলাম। পেস্টটা তৈরি করার পরে অবশ্যই চেলে নিতে হবে। আর যত ভালোভাবেই আপনারা পেস্ট তৈরি করেন, অবশ্যই কিন্তু ভিতরে একটু দানা থেকেই যায়। আর দানাটা থাকলে ডিজাইনটা তৈরি করতেও সমস্যা হয়ে যাবে। তাছাড়া ভাজার ক্ষেত্রে এই পিঠাগুলো ফুলবে কম, তাই অবশ্যই চেলে নিতে হবে। চালটা যখন ভালোভাবে ভিজিয়ে রাখবেন, অবশ্যই কিন্তু আমি আবারও বলছি, 2 হাতের সাহায্যে ভালোভাবে কষলে কষলে কয়েকবার ধুয়ে নিতে হবে। আর কয়েকবার ধোয়ার পরে আপনারা কিন্তু পেস্টটা তৈরি করে নেবেন। আর এভাবে তৈরি করলে পিঠাগুলো একবারে দুধের মতো ধপধপে সাদা হবে, দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। চালের পেস্টটা আমি খুব ভালোভাবে চেলে নিলাম। আর ভিতরে কিন্তু অনেকটা দানা রয়ে গেছে, এই দানাগুলো লাগবে না, এগুলো কিন্তু ফেলে দিতে পারেন বা অন্য কাজে ব্যবহার করতে পারেন। এখন যেটা করতে হবে, এই পেস্টটা অনেকটাই যেহেতু ঘন, তার জন্য এখানে জল ব্যবহার করব। আর পাতলা করে একটা বেটার তৈরি করে নিতে হবে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব আর খুব ভালোভাবে মিশিয়ে নেব। তবে এই পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি চালটা ব্যবহার করলাম, আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। আর হাতের কাছে চালের গুঁড়ো না থাকলে আপনারা যে কোনো চাল ভিজিয়ে রেখে পেস্ট তৈরি করার পরেই কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর এই পিঠাগুলো কিন্তু কোনো রকম আটা ময়দা ব্যবহার করা যাবে না, চালের গুঁড়ো অথবা চাল দিয়ে তৈরি করে নিতে হবে। এবার চালের পেস্টটা কতটুকু পাতলা বা ঘন তৈরি করে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি। এর চেয়ে পেস্টটা কিন্তু ঘন তৈরি করা যাবে না, একটু পাতলা করে তৈরি করে নিতে হবে। যত পাতলা করে তৈরি করবেন ততটাই ভালো হবে, হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন। পেস্টটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। আর এবার আপনাদের চুলা নিয়ে যাচ্ছি। আমি চুলায় কড়াই বসিয়েছি, এবার চালের পেস্টটা ঢেলে দিতে হবে। আর এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একবারে কম করে দিতে হবে। চালের পেস্টটা দেওয়ার সাথে সাথেই ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর এ পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, ভিতরে কিন্তু লেগে যেতে পারে। আমি চুলার আঁচটা একবারে কম করে দিয়ে এভাবে কিন্তু নেড়েচেড়ে নিব। চালের পেস্টটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, তাই আবারও বলছি, চুলার আঁচটা কোনোভাবে বাড়ানো যাবে না, একবারে কম করে দিয়ে এভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর যখন দেখবেন একটু ঘন হয়ে আসছে, সে পর্যায়ে কিন্তু একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর আমি এখন হ্যান্ডউইচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। হ্যান্ডউইচ এখন ব্যবহার করা যাবে না, এখন কিন্তু একটা চামচ ব্যবহার করতে হবে। আর খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু অনেকটাই লেগে গেছে, তাই বলছি চুলার আঁচটা একবারে কম করে দিতে হবে। আর অনবরত এভাবে কিন্তু নেড়েচেড়ে নিতে হবে।
দেখতেই পাচ্ছেন চালের পেস্টটা কিন্তু একবারে একটা ডোর মতো তৈরি হয়ে গেছে। তবে ডোটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি। আর পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য চুলার আঁচটা একবারে হালকা করে দিয়ে এভাবে কিন্তু নেড়েচেড়ে নিতে হবে। আর ভালোভাবে যদি সিদ্ধ না হয় সেক্ষেত্রে পিঠাগুলো যখন তৈরি করবেন শুকাতে যাবেন তখন কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাই চুলার আঁচটা একবারে কম করে দিয়ে এভাবে কিন্তু নেড়েচেড়ে ডোটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। ডোটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, হয়তো বা আপনারা দেখে বুঝতে পেরেছেন। আর কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে ডোটাকে আমি তুলে নিব। এরপরে পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর আমি আবারও বলছি, ডোটা যদি ভালোভাবে সিদ্ধ না হয় সেক্ষেত্রে পিঠাগুলো যখন শুকাতে যাবেন ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর এভাবে ডোটা তৈরি করলে দ্বিতীয়বার আর কোনো রকম পিঠাগুলো ভাপে দিতে হবে না, সরাসরি শুকালেই কিন্তু পিঠাগুলো রেডি হয়ে যাবে। ডোটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নিতে হবে। আর এখন একটা পাত্রে ডোটাকে আমি তুলে নিব। এবার ডোটাকে একটু ভালোভাবে মথে নিতে হবে। আর যেহেতু অনেকটাই গরম রয়েছে, একটু ঠান্ডা করার পরে মথে নিলেও কিন্তু কোনো সমস্যা নেই। আমি হাতে হালকা করে একটু তেল লাগিয়ে নিলাম, এরপরে একটু মথে নিব। আর তেল লাগালে হাতে কিন্তু লাগার একটা চান্স থাকবে না। আর এগুলো ডো হাতে লাগার কিন্তু অনেকটাই চান্স থেকে যায়, তার জন্য একটু তেল লাগালে আর কোনো সমস্যা নেই। ডোটা আমি হালকাভাবেই মথে নিলাম। আর অতটা মথে নেওয়ার দরকার হবে না, এমনিতেই কিন্তু সফট একটা ডো তৈরি হয়ে গেছে, দেখতেই পারছেন। এবার পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর পিঠার ডিজাইনটা তৈরি করার জন্য একটা লাগবে সিরিঞ্জ। সিরিঞ্জের সাহায্যে খুব সহজেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। আর আপনাদের যদি মেশিন থাকে সেক্ষেত্রে মেশিনের সাহায্যে আপনারা তৈরি করে নিতে পারেন। আর যাদের মেশিন নেই তারা কিন্তু সিরিঞ্জ ব্যবহার করে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। সিরিঞ্জে আমি 5টা মোটা করে ছিদ্র করে নিয়েছি, আপনারা চাইলে চিকন করে ছিদ্র করে নিতে পারেন। আর একটু মোটা করেই পিঠাগুলো আমি তৈরি করে নেব। এবার কিছুটা ডো আমি সিরিঞ্জে ঢুকিয়ে নিলাম। এরপরে পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই ডোটা দিয়ে যখন পিঠাগুলো তৈরি করবেন ডোটা কিন্তু একটু ঢেকে রাখার চেষ্টা করবেন। আর ডোটা যতটুকু সম্ভব একটু গরম অবস্থায় তাড়াতাড়ি পিঠাগুলো তৈরি করার চেষ্টা করবেন। আর এই ডোটা যেহেতু অনেকটাই নরম, তাই পিঠাগুলো তৈরি করতে সমস্যা হয় না বা সময়েরও দরকার হয় না। সিরিঞ্জে শুধু ঢুকিয়ে নিয়ে এভাবে সহজেই আপনারা ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। ভালোভাবে চাপ দিয়ে কিন্তু যে জোড়াটা আছে লাগিয়ে দিতে হবে। দেখতেই পারছেন কতটা সহজভাবে পিঠার ডিজাইনটা তৈরি করা যায়। আর এই পিঠাগুলো কিন্তু যে লেগে যাওয়ার সম্ভাবনা আছে তাও না, এগুলো কিন্তু আপনারা তৈরি করার পরে যে কোনো জায়গায় শুকাতে পারেন। আপনাদের যদি রৌদ্রের ব্যবস্থা থাকে সেক্ষেত্রে রৌদ্রে শুকাতে পারেন। আর রৌদ্রের যদি ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে কিন্তু চিন্তার কোনো কারণ নেই, হালকা আলো বাতাসের মধ্যে রাখলেও শুকিয়ে যাবে, অথবা ফ্যানের নিচে রেখে শুকাতে পারেন। আর এই পিঠাগুলো না এতটাই হালকা, শুকাতে সমস্যা হয় না, খুব সহজেই পিঠাগুলো শুকিয়ে যায়। আর আমি আবারও বলছি, জোড়াটা কিন্তু ভালোভাবে লাগিয়ে দেবেন। ভালোভাবে না লাগালে এগুলো ভাজার ক্ষেত্রে পুরোটাই ছড়িয়ে যাবে, তখন আর এই শেপটা থাকবে না। আমি একইভাবে কয়েকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
আমি আপনাদের কয়েকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু কোনো রকম ঝামেলা নেই। শুধু একটা যদি হাতের কাছে সিরিঞ্জ থাকে, সিরিঞ্জের সাহায্যে খুব সহজেই আপনারা পিঠার ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। আর এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়ে থাকে। আপনারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। আর যারা খাননি এই পদ্ধতিতে একবার হলো তৈরি করে দেখবেন। খেতেও যেমন সুস্বাদু হবে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে সেরকম ধরনের একটা পিঠা। তাই বলছি অবশ্যই বাড়িতে একবার হলো এই পদ্ধতিতে পিঠাগুলো তৈরি করে দেখবেন। আমি কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম। আর এই পিঠাগুলো আমি ফ্যানের নিচে রেখে শুকিয়ে নেব। তবে আবারও বলছি, আপনাদের যদি রৌদ্রের ব্যবস্থা থাকে রৌদ্রে শুকিয়ে নেবেন, অথবা ফ্যানের নিচে রেখে শুকাতে পারেন। আমি কিন্তু ফ্যানের নিচে রেখে শুকিয়ে নিলাম। আর শুকানোর পরে দেখতেই পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। আর যখন খেতে ইচ্ছে করবে তখন কিন্তু আপনারা ভেজে খেতে পারেন। এই পিঠাগুলো যদি ভালোভাবে শুকানো যায় না, আপনারা পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আর দেখতেই পারছেন কতটা সুন্দরভাবে পিঠাগুলো শুকিয়ে গেছে। আর শুকানোর পরে কিন্তু এই পিঠাগুলো দেখতে বেশি ভালো হয়। এখন আপনাদের কয়েকটা পিঠা আমি তেলে ভেজে দেখিয়ে দেব। এবার চলুন আবারও আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি। এই পিঠাগুলো না এতটাই হালকা, তেলে দেওয়ার সাথেই কিন্তু ফুলে উঠে, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। তবে তেলের পরিমাণটা যদি একটু বেশি থাকে না, পিঠাটা ফুলে আরও ডবল হয়ে যাবে। আর পিঠাটা কিন্তু অনেক হালকা। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন, আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন। আর দেখতেই পারছেন তেলে দেওয়ার সাথেই পিঠাটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এই পিঠাগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, তেলে দেবেন আর তুলে নেবেন, এতটাই হালকা। আমি কয়েকটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম। আর এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন পিঠাগুলো ভেজে নেওয়ার পরে কতটা সুন্দর হয়েছে। আপনারা যদি মিষ্টিটা পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু একটু চিনি ছড়িয়ে দিয়ে খেতে পারেন, অথবা চিনির শিরা, গুড়ের শিরা তৈরি করেও কিন্তু পিঠাগুলোর উপরে ছড়িয়ে দিয়ে খেতে পারেন। আর হয়তোবা শব্দ শুনে বুঝতে পেরেছেন কতটা মুসমুসে হয়েছে আর কতটা হালকা হয়েছে। আপনাদের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।